ওম শান্তি। আজ 22/10/2023 প্রাতঃমুরলি অব্যক্ত বাপদাদা রিভাইজ 16/2/96 মধুবন। ওম শান্তি। আজকের মুরলির হেডলাইন হল ডায়মন্ড জুবিলি বর্ষে বিশেষ অ্যাটেনশন দিয়ে সময় আর সংকল্পের খাজানাকে জমা করো। আজ ত্রিমূর্তি রচয়িতা শিব বাবা বাচ্চাদেরকে 3 ধরনের অভিনন্দন দিচ্ছেন। বাচ্চারা বাবাকে অভিনন্দন জানাতে এসেছে, তো বাবা রিটার্নে 3টি অভিনন্দন জানাচ্ছেন। 1 শিব জয়ন্তীর, 2 ডায়মন্ড জুবিলির, আর 3 বর্তমান সময়ে উৎসাহ উদ্দীপনার সাথে সেবা করার অভিনন্দন। তো চতুর্দিকের বাচ্চাদেরকে বাপদাদা 3টি বিষয়ে অভিনন্দিত করছেন। বাবার কাছে সকলের হৃদয়ের উৎসাহ উদ্দীপনাময় সেবার সমাচার পৌঁছতে থাকে। এই অলৌকিক জয়ন্তী সমগ্র কল্পে আর হয় না, কেননা সমগ্র কল্পে তা সে দেব আত্মাই হোক, মহা আত্মাই হোক, সাধারণ আত্মাই হোক না কেন, আত্মারাই কিন্তু আত্মাদের জয়ন্তী পালন করে থাকে। আর এই সঙ্গম যুগে তোমরা শ্রেষ্ঠ আত্মারা কার জয়ন্তী পালন করতে এসেছো? পরম আত্মার। আর পরম আত্মা বাবা বাচ্চাদের জয়ন্তী পালন করেন। সত্য ত্রেতাতেও পরম আত্মা তোমাদের জয়ন্তী পালন করবেন না, আর না তোমরা পরম আত্মার জয়ন্তী পালন করবে। তবে কতখানি পদম 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 গুণ ভাগ্যবান আত্মা তোমরা। এই রকম কখনো নিজেকে শ্রেষ্ঠ ভাগ্যবান স্বপ্নেও কি ভাবতে পেরেছিলে? ভাবতে পারোনি তো, কিন্তু আজ সাকার রূপে পালন করছো তোমরা। তাহলে কতখানি খুশির তো না? দেখো, দেশের হোক কিংবা বিদেশের অথবা মধুবনের, যারাই এই গ্রুপে বসে রয়েছ, কতখানি লাকি তোমরা। মনের মধ্যে কোন গীত গুঞ্জরিত হতে থাকে? বাহ, আমার ভাগ্য। আর বাবাও গীত গেয়ে থাকেন। বাহ, বাচ্চাদের ভাগ্য। বিশেষ সেবার গ্রুপ বসে রয়েছে না? সব দিক থেকেই বিশেষ তোমরা তো না? তো বিশেষ সেবার বিশেষ প্রত্যক্ষ ফল প্রাপ্তকারী আত্মা তোমরা। সুতরাং বাবাও এই রকম শ্রেষ্ঠ বাচ্চাদেরকে দেখে প্রফুল্লিত হন। বাচ্চারা বেশি প্রফুল্লিত হয় নাকি বাবা হয়ে থাকেন? উভয়েই। নাকি বাবা বেশি হয়ে থাকেন? তোমরা বেশি হয়ে থাকো। আচ্ছা, আজ বাপ দাদা চতুর্দিকের সেবাধারী ডায়মন্ডের মালাকে দেখছেন। তোমরা সকলে মালাতে রয়েছ তো না? বাবার গলায় ডায়মন্ড হয়ে ঝলমল করতে থাকা মালার দানা তোমরা, নাকি অন্য কেউ? তোমরাই তো না, অন্যরা নয় না? লোকে বলে থাকে যে 108-এর মালা, কিন্তু বাপ দাদার গলায় তোমরা সকলে ডায়মন্ডের মতো লম্বা মালা। 108 তো তোমরা নিচে যারা বসে আছো তারাই হয়ে যাবে। পিছনে যারা বসে আছো তারাও তো তাতে রয়েছ না? আগে হলো পিছনে যারা রয়েছে। দেখো, এও হলো ত্যাগেরই প্রত্যক্ষ ফল যে বাপদাদা পিছনে যারা রয়েছে তাদেরকে বেশি অভিনন্দিত করেন, আর বেশি করে থাকেন নিচে যারা রয়েছে তাদেরকে। বাপদাদা প্রতিটি বাচ্চার বিশেষত্বকে দেখে থাকেন। তারা যদিও এখনো সম্পূর্ণ হয়নি, পুরুষার্থী তারা, কিন্তু এই রকম একটিও বাচ্চা নেই যার মধ্যে কোনো বিশেষত্ব নেই। সকলের মধ্যে বিশেষত্ব রয়েছে। সব থেকে প্রথম বিশেষত্ব হলো কোটির মধ্যে কতিপয়ের লিস্টে তো আছে তো না?
আরও একটি বিশেষত্ব হলো এটাই যে বড় বড় তপস্বী মহান আত্মারা 16,108 জগৎগুরু হোক, শাস্ত্রবাদী কিংবা মহামণ্ডলেশ্বর যতই থাকুক না কেন, কিন্তু বাবাকে তারা জানে না। আর বাবার সকল বাচ্চারা বাবাকে জেনে নিয়েছে। তো বাবাকে জানা এটা কত বড় বিশেষত্ব। হৃদয় থেকে আমার বাবা তো তোমরা বলে থাকো, তাই না? আমার বলা অর্থাৎ অধিকার হয়ে গেছে না? তাহলে একে কি বলা হবে? যে বাবাকে পরখ করে নিয়েছে, চিনে নিয়েছে, তো এই চিনে নেওয়া হলো বুদ্ধির বিশেষত্ব। পরখ করবার শক্তি তো রয়েছে তার মধ্যে। সুতরাং তোমাদের সকলের পরখ করবার শক্তি হলো শ্রেষ্ঠ। আচ্ছা, আজ বিশেষভাবে উদযাপন করতে এসেছো তো না? আজ হলো উদযাপন করবার দিন, নাকি আজও শুনবার দিন? শুনতেও হবে। আচ্ছা, তো শিবরাত্রি বলা হয়, কিন্তু তোমাদের জন্য এখন কি? তোমাদের জন্য রাত্রি নয়, তাহলে কি? অমৃতবেলা? তোমরা তো রাত্রি থেকে বেরিয়ে গিয়েছো, নাকি একটু একটু রাত্রি এখনো আছে? বিদায় নিয়ে নিয়েছে? কোনো প্রকারের অন্ধকার নেমে আসে নাকি সমাপ্ত হয়ে গেছে? অমৃত বেলা হলো সর্বদা বরদানের সময়। তো তোমরা রোজ বরদান পাও তো না? তো তোমরা বলবে বাবা আসেন রাত্রিতে, কিন্তু আমাদের জন্য অমৃত বেলা গোল্ডেন মর্নিং, ডায়মন্ড মর্নিং হয়ে গেছে। তো এই রকম বরদানী স্বরূপে নিজেকে দেখে থাকো। মায়া বরদানকে ভুলিয়ে দেয় না তো? মায়া আসে, কখনো কখনো তো আসে। মায়া তো লাস্ট মুহূর্ত পর্যন্ত আসবে, এমনিই চলে যাবে না। কিন্তু মায়ার কাজ হলো আসা, আর তোমাদের কাজ হলো দূর থেকে তাকে তাড়িয়ে দেওয়া। সে আসবে আর তোমরা তাড়াবে এমন নয়। সেই সময় এখন পার হয়ে গেছে। মায়া আসবে আর তোমাদেরকে বিচলিত করে দেবে, আর তোমরা তাকে তাড়াবে। টাইম তো চলে গেছে না? কিন্তু সাইলেন্সের সাধনের দ্বারা তোমরা দূর থেকেই চিনতে পেরে যাও যে এ হলো মায়া। এর পিছনেও টাইম ওয়েস্ট করো না। আর মায়াও তো দেখে যে চলো, আসতে তো দিচ্ছে। সুতরাং অভ্যাস হয়ে যায় চলে আসার। যেমন কোনো পশুকে, কোনো জানোয়ারকে যদি ঘরের মধ্যে আসার অভ্যাস করে দাও, তারপর বিরক্ত হয়ে গিয়ে তাকে যদি তাড়াতেও চাও, কিন্তু তার তো অভ্যাস হয়ে গেছে না? আর বাবা পূর্বেও বলেছিলেন যে কোনো কোনো বাচ্চা তো মায়াকে চা জল খাবারও খাইয়ে থাকে। কোন চা জল খাবার খাওয়ায় সেটা জানো তো না? কি করি, কিভাবে করি? এখন তো পুরুষার্থী আমি, এখনো তো সম্পূর্ণ হইনি। শেষ পর্যন্ত ঠিক হয়ে যাব, এই সংকল্প হলো চা জল খাবার। সেও দেখে যে চা জল খাবার তো পেয়ে যাচ্ছি। কাউকে যদি চা জল খাবার খাওয়াও, তো সে যাবে না বসে থাকবে? তাহলে যখনই কোনো পরিস্থিতি আসবে, তখন কেন, কিভাবে, কখনো কখনো তো হয়েই থাকে। এখন কাছের কে হলো তাহলে? সকলের কাছে আছে। এটাই হলো মায়াকে আদর যত্ন করা। খানিকটা নোনতা খাবার, কিছুটা মিষ্টি খাবার খাইয়ে থাকো। আর তারপরে কি করে থাকো? তারপর বিরক্ত হয়ে বলে থাকো, এখন বাবা তুমি একে তাড়াও। আসতে দিচ্ছ তোমরা, আর তাড়াবেন বাবা কেন? কেন আসতে দাও তাকে? মায়া বারবার কেন আসে? সব সময়, সব কাজকর্ম করবার সময় ত্রিকালদর্শীর সিটে সেট হও না তোমরা।
ত্রিকালদর্শী অর্থাৎ পাস্ট, প্রেজেন্ট আর ফিউচারকে যে জানে, অতএব কি কেন তখন করতে হবে না। ত্রিকালদর্শী হওয়ার কারণে আগে থেকেই জানতে পেরে যাবে যে এই সব ব্যাপার তো আসবেই, হবে, সেটা নিজের দ্বারাই হোক, অন্যদের দ্বারাই হোক, মায়ার দ্বারাই হোক কিংবা প্রকৃতির দ্বারা। সকল প্রকারের পরিস্থিতি তো আসবেই, আসতেই হবে। কিন্তু স্বস্থিতি হলো শক্তিশালী, সুতরাং পরস্থিতি তার কাছে কিছুই নয়। পরস্থিতি বড় নাকি স্বস্থিতি বড়? নাকি কখনো স্বস্থিতি বড় হয়ে যায়, কখনো পরস্থিতি? তো এর সাধন হলো এক তো আদি মধ্য অন্ত তিনটি কালকে চেক করে বুঝে তারপর যেটা চাও করো। কেবলমাত্র বর্তমানকে দেখো না। কেবল বর্তমানকে দেখো বলেই কখনো পরিস্থিতি উঁচুতে হয়ে যায়, আবার কখনো স্বস্থিতি উঁচুতে হয়ে যায়। জগতেও বলা হয়ে থাকে যে আগে ভাবো তারপর করো, আর যদি ভেবে চিনতে না করো তবে পারলে পরে ভাবলে সেটা অনুশোচনার রূপে বদলে যায়। এটা না করে যদি এটা করতাম, সুতরাং পরে চিন্তা করা অর্থাৎ অনুশোচনার রূপ, আর আগে থাকতে চিন্তা করা, এটা হলো জ্ঞানী আত্মার গুণ। দাপর কলিযুগে তো অনেক প্রকারের অনুশোচনাই করতে থাকো, তাই না? কিন্তু এখন সঙ্গমে অনুশোচনা করা অর্থাৎ জ্ঞানী তো আত্মা নয়, সে নিজেকে এই রকম বানাও যাতে নিজের মধ্যেও, এমনকি মনের মধ্যেও এক সেকেন্ডেও অনুশোচনা না হয়। তো এই ডায়মন্ড জুবিলিতে বিশেষভাবে সারা দিনে এক হলো সময় আর দ্বিতীয় হলো সংকল্প। এই দুটি খাজানার উপরে অ্যাটেনশন রাখা। এমনিতে তো খাজানা অনেক রয়েছে, কিন্তু বিশেষ এই দুটি খাজানার উপরে অ্যাটেনশন দাও। প্রতিদিন কতখানি শ্রেষ্ঠ আর শুভ সংকল্প জমা করেছ। কেননা সমগ্র কল্পের জন্য জমা করবার ব্যাংক এখন খুলতে হবে। সত্যযুগে এই ব্যাংকের জমা বন্ধ হয়ে যাবে। এই ব্যাংকও থাকবে না, অন্য ব্যাংকও থাকবে না। তোমাদের কাছে এত ধন থাকবে যে কারোর কাছ থেকেই কিছু নেওয়ার প্রয়োজনই হবে না। ব্যাংকে কেন রাখা হয়? এক তো সেফটি, আর দ্বিতীয় হলো সুদ পাওয়া যায়। কেউ কেউ খুব চতুর হয়, সুদের সাহায্যেই চালাতে থাকে। আর এই সময় সে যদি চতুর হয় তবে তো ভালো, তারা জমা করে থাকে, তাই না? কিন্তু সুদকে কোথায় নিয়োজিত করবে সেটাই হলো দেখার। তো সত্য যুগে না এই ব্যাংকে থাকবে, না রুহানি খাজানা জমা করবার ব্যাংক থাকবে। দুটো ব্যাংকের কোনোটাই থাকবে না। এই সময় একের পদম গুণ করে দেওয়ার ব্যাংক রয়েছে, কিন্তু এক জমা করবে তবে তো পদম পাওয়া যাবে, এই রকম নয়। হিসাব রয়েছে। তো ডায়মন্ড জুবিলিতে সত্যিকারের ডায়মন্ড হতেই হবে, এটা তো পাক্কা, তাই না? নাকি কখনো সংকল্প আসে যে কি জানি হতে পারবো কি পারবো না, জানা নেই, এই রকম তো মনে আসে না? যেটাই হোক না কেন, ত্যাগও যদি করতে হয়, তপস্যা যদি করতে হয়, নির্মাণও যদি হতে হয়, যা কিছুই হয়ে যাক, হতে অবশ্যই হবে। বলো হ্যাঁ বাবা নাকি না বাবা? হ্যাঁ বাবা। দেখবে হ্যাঁ বলাটা তো অত্যন্ত সহজ। হাজি হওয়া, এটাতে অ্যাটেনশন দিতে হবে। সবার প্রথম ত্যাগ হলো এই আমি শব্দের। এই আমি শব্দ হলো অনেক পুরানো, কিন্তু আজকাল এটার অত্যন্ত রয়্যাল রূপ হয়ে গেছে। এই আমি শব্দ সমাপ্ত হলে ভাষাতে বাবা বাবা শব্দ এসে যাবে। বলতে গেলে দেখো, সাধারণ কথা, আমি তো এটার জন্য যোগ্য,
তো যোগ্য যেহেতু, অতএব সেই অনুযায়ী আমার সুযোগ সুবিধা বা সেবা পাওয়া উচিত। আমি এটার যোগ্য, আমিই করে থাকি, তো এটা কি রাইট? করো ঠিকই, তাহলে কেন লোকে বলে না যে আমিই করেছি, আমি রং, আমি রাইট? বলার সময় তো এগুলি চলে আসে না যে আমি এটা করি। তুমি করো না, বাবাই সব কিছু করান। বাবা হলেন করণ করাবনহার, কিন্তু করণহার তো তোমরা না। তো আমি বলাটা রং কেন হলো? এমনিতে যখন আমি শব্দের প্রয়োগ করো, তখন বাস্তবে আমি শব্দ কিসের পরিপ্রেক্ষিতে আসে? আত্মার নাকি শরীরের? আমি কে? আত্মা না, শরীর তো নয়। সুতরাং যদি দেহি অভিমানী হয়ে আমি আত্মা এই স্মৃতিতে থেকে আমি শব্দকে ইউজ করো, তবে সেটা হলো রাইট। কিন্তু আমি শব্দ বডি কনসাস এর রূপে ইউজ করে থাকো, তবে সেটা হলো রং। সারাদিনে এই আমি শব্দ অনেক বেশিবার আসবে, আর আসবেও। সুতরাং অভ্যাস করো, যখনই আমি শব্দ বলবে তো আমি কে? বাস্তবে আমি হলামই আত্মা। শরীরকে আমার বলা হয়। তো আমি শব্দ যদি আত্ম অভিমানী হয়ে বলো, তবে আত্মার বাবা স্বাভাবিকভাবেই স্মরণে আসবে, বলার দরকার হবে না। আমি হলাম আত্মা, একে অভ্যাসে পরিণত করো। যেমন এটা উল্টো অভ্যাসে পরিণত হয়ে গেছিল আর ন্যাচারাল হয়ে গেছিল। তো যখনই আমি শব্দ বলছো, তখন নিজের নাম রূপ স্মৃতিতে চলে আসে। আমি কে? আমি অমুক। এটা ন্যাচারাল হয়ে গেছে না, ভাবতে হয় না। তো উল্টো ভাব থেকে আমি শব্দকে তোমরা ইউজ করে থাকো বলেই, সেই কারণেই তার রেজাল্টে পরিশ্রম বেশি আর প্রাপ্তি কম হয়ে থাকে। কোনো কোনো বাচ্চারা বলে থাকে, আমি তো অনেক সেবা করছি, অনেক পরিশ্রম করছি, কিন্তু প্রাপ্তি সেই তুলনায় ততটা হচ্ছে না। এর কারণ কি? বরদান সকলের জন্যই এক, 60 বছরের যে তার জন্যও এক, তো 1 মাসের যে তার জন্যও এক। খাজানা সকলের জন্যই একরকম, পালনাও সকলের জন্য একরকম। দিনচর্যা মর্যাদা সকলের জন্য একরকম, অন্য রকমের তো নয় না। এই রকম তো নয় যে বিদেশের বাচ্চাদের জন্য মর্যাদা একরকম, ইন্ডিয়ার বাচ্চাদের জন্য আর এক রকম। এই রকম তো নয় না, নাকি একটু একটু তফাৎ আছে? নেই না। সব কিছুই যখন এক, তবে কেউ সফলতা পাচ্ছে, কেউ কম পাচ্ছে। কেন? কারণ কি? বাবা কম সহায়তা করেন কি? কাউকে বেশি দেন, কাউকে কম দেন, এই রকম কি? তা তো নয়। তাহলে কেন হয়ে থাকে? তাহলে কি দাঁড়ালো? তাহলে তোমাদের নিজেদের কোথাও গলদ রয়েছে। হয় বডি কনসাসজাত আমিত্ব এসে যায়, না হলে কখনো কখনো সাথীদের কারো সফলতা দেখে ঈর্ষাও চলে আসে। সেই ঈর্ষাবশত অন্তর থেকে যে সেবা করা উচিত সেটা বুদ্ধি দিয়ে করতে থাকো, অন্তর দিয়ে করো না। আর ফল তো প্রাপ্ত হয় অন্তর থেকে সেবার। অনেক সময় বাচ্চারা বুদ্ধিকে ইউজ করে থাকে, কিন্তু হৃদয় আর বুদ্ধিকে মিলিয়ে করে না। বুদ্ধি রয়েছ, তাকে কাজে লাগানো ভালো কথা, কিন্তু কেবল বুদ্ধি দিয়ে নয়। যে অন্তর থেকে করে যে, তার হৃদয়ে বাবার স্মরণও সদাই থাকে। কেবল বুদ্ধি থেকে করলে কিছু সময় তার বুদ্ধিতে স্মরণে থাকবে যে হ্যাঁ বাবাই করাচ্ছেন, হ্যাঁ বাবাই করিয়ে থাকেন, কিন্তু কিছু সময় পরেই পুনরায় সেই আমিত্ব চলে আসে।
সেই জন্য বুদ্ধি আর হৃদয় দুইয়ের ব্যালেন্স রাখো। তো তোমাদের বলা হলো যে ডায়মন্ড জুবিলিতে কি করতে হবে? বিশেষ করে সঞ্চয়ের খাতা জমা করো। এই রকম নয় যে সারাদিনে আমি সেই রকম কোনো কথা বলিনি, তো কাউকে দুঃখ দিইনি, কারোর সাথে কোনো প্রকারের মনোমালিন্য হয়নি, অর্থাৎ নষ্ট করে ফেলিনি। এটা তো ভালো কথা যে নষ্ট করে ফেলোনি, কিন্তু জমা করেছ কি? সেবা করলেও নিজের আত্মিক গুণের দ্বারা সেবাতে সফলতা প্রাপ্ত করেছ বা সফলতা জমা করেছ? তো সেবাতে সময় দিয়েছ, সেটা তো ভালো কথাই, কিন্তু সেবা কোন বিধিতে করেছ? কেউ কেউ বলে যে আমি তো সারাদিন সেবাতে এত বিজি থাকি যে নিজের কথাই মনে থাকে না। বিজি থাকো, এটা তো খুবই ভালো কথা, কিন্তু সেবার প্রত্যক্ষ ফল জমা হয়েছে নাকি কেবল পরিশ্রমই করেছ? সেবাতে 8 ঘন্টা দিয়েছ, কিন্তু সেই 8 ঘন্টা সেবাতে জমা হয়েছে, সময় জমা হয়েছে, নাকি আধ ঘন্টা জমা হয়েছে? আধ ঘন্টা দৌড়িতে আর ভাবতে চলে গেছে। শুভ সংকল্প, শুভ ভাবনা, শুভ কামনার সংকল্প জমা হয়ে থাকে। তো সারাদিনে জমার খাতা নোট করো। যখন জমার খাতা বৃদ্ধি পেতে থাকবে তখন সত্যই ডায়মন্ড হয়েই যাবে। এখনো সময় আর সংকল্প না ভালোতে না মন্দতে হয়ে থাকে। তো মন্দতে হয়নি, সেটার থেকে তো বেঁচে গেছো, কিন্তু ভালোর ঘরে কি জমা হয়েছে? বুঝেছ? সময়কে, সংকল্পকে বাঁচাও। এখন যত বেশি সঞ্চয় করবে, জমা করবে, তবে সমগ্র কল্প সেই অনুসারে রাজত্ব করবে এবং পূজ্যও হবে। দাপর থেকে যদিও তোমরা সাকার রূপে তো অবতরণের কলাতে আসতে থাকো, কিন্তু তোমাদের জমা করে থাকা খাতা তোমাদের জড় চিত্রের পূজা করিয়ে থাকে। অতএব সকলে এটা নোট করবে, তবে বুঝতে পেরে যাবে যে কতটা সময় ব্যর্থ বা সাধারণ হয়ে থাকে। সাধারণ সংকল্প কতখানি হয়ে থাকে, কিন্তু একটি অ্যাটেনশন রাখবে। মনে করো যদি আজকে জমার খাতা খুব কম হয়েছে, কম দেখে হতাশ হয়ে যেও না, বরং বুঝবে যে আমার জমা করবার আরও এখনো চান্স রয়েছে। নিজের মধ্যে উৎসাহ উদ্দীপনা নিয়ে এসো। নিজের সাথে নিজের রেস করো, অন্যদের সাথে নয়। নিজের সাথে নিজের রেস করো যে আজকে যদি 8 ঘন্টা হয় তবে কালকে যেন 10 ঘন্টা হয়। হতাশ হয়ে যেও না, কেননা এখনো তবুও জমা করবার সময় রয়েছে। এখনো টু লেটের বোর্ড লাগেনি। ফাইনাল রেজাল্টের টাইম এখনো অ্যানাউন্স হয়নি। লৌকিকে যেমন পেপারের ডেট ফাইনাল হয়ে যায়, ভালো পুরুষার্থী কি করে? হতাশ হয়ে যায় নাকি তার পুরুষার্থের অগ্রসর হয়? তো তোমরাও হতাশ হয়ে যাবে না। আরোই উৎসাহ উদ্দীপনায় এসে দৃঢ় সংকল্প করো যে আমাকে আমার জমার খাতা বৃদ্ধি করতেই হবে। বুঝেছ? আচ্ছা, চতুর্দিকে জয়ন্তীর অভিনন্দন দিয়ে থাকা বাচ্চাদেরকে, সদা বাবার সাথে সাথে থাকা কম্বাইন্ড রূপধারী বাচ্চাদেরকে, সদা উৎসাহ উদ্দীপনার দ্বারা নিজেকে এবং অন্যদেরকে অগ্রচালিত করার বাচ্চাদেরকে, চতুর্দিকের সেবায় অগ্রসর হওয়া সত্যিকারের সেবাধারী বাচ্চাদেরকে বাপদাদার পদম 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 গুণ অভিনন্দন। স্মরণের স্নেহ সুমনের সাথে বাবার ও বাচ্চাদেরকে অভিনন্দন। স্নেহের সুমন স্বীকার করছেন, দেখছেন যে সকল দিক থেকে অভিনন্দন আর অভিনন্দনের হৃদয়ের গীত বাজছে। তো এই রকম অভিনন্দন নেওয়া এবং অভিনন্দন দেওয়া দুয়েরই সঙ্গম যুগের বিশেষ স্মরণের স্নেহ সুমন আর নমস্কার আমরা
আত্মারূপী বাচ্চারা আমাদের আত্মারূপী মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত এবং শত কোটি নমস্কার। বরদান: প্রতিটি বিষয়ে কল্যাণ মনে করে অচল অটল মহাবীর হয়ে ওঠা ত্রিকালদর্শী ভব। ব্যাখ্যায় বাবা বলছেন, যে কোনো বিষয়কে এক কালের দৃষ্টিতে দেখো না, ত্রিকালদর্শী হয়ে দেখো। কেন, কি, এর পরিবর্তে সর্বদা এই সংকল্পই যেন থাকে যে যেটা রয়েছে তাতেই কল্যাণ রয়েছে। যেটা বাবা বলছেন সেটাই করতে থাকো। তারপরে বাবা জানেন আর বাবার কাজ জানেন। যেমন বাবা চালাবেন সেই রকমই চলো, তাতেই কল্যাণ নিহিত রয়েছে। এই নিশ্চয় থাকলে কখনোই বিচলিত হবে না। সংকল্প আর স্বপ্নেও ব্যর্থ সংকল্প আসবে না। তখনই বলা হবে অচল অটল মহাবীর। স্লোগান: তপস্বী সেই যে শ্রীমতের ইশারা অনুসারে সেকেন্ডে পৃথক আর প্রিয় হয়ে যায়। ওম শান্তি। নমস্কার।